লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জয়! জয়! কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন জয়? কোথায় গেলেন? জয়! সরি 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 দাদা, আপনি এখানে কোনো মেয়েকে দেখেছেন হাতে ট্রলি ব্যাগ, শাড়ি পরেছিল, এরকম হাইট? না না না, আমি দেখি। জয়! জল খাবো। জল কোথায় বাবু? একটু জল। ও এই তো। সুটকেসটা নিয়ে পালালাম, কোনো হাঁক ডাক করলো না তো। আজব মহিলা তো, তাকেও দেখছে না। কোন দিকে মন আছে কে জানে। দিদি ভাই, এই যে আমরা সেই সুটকেসটা নিয়ে পালাচ্ছিলাম যে। দেখেছি। দেখেছেন? কই চালামিলি তো কিছুই করলেন না। একটা সুটকেসে তো নেবে, নিয়ে যাও। ফাঁকা নাকি? আমার কাছে তো ফাঁকাই। এই কদিনে যা পেলাম তার কিছুটা মা, কিছুটা জেম্মা, কিছুটা নাম্বি, দাদুমণি, ভালো দাদা, দিদি সোনা, আমার লাট্টু আর শুভ্রবাবু, সবাইকে দিয়ে চলে এসেছি। আমার কাছে আর কিছুই নেই। এই সুটকেসটা আমার কাছে সত্যি ফাঁকা। যা দিয়ে এসেছি সেটা অনেক ভার। এই সুটকেসে নিয়ে আসা যেত না। নিয়ে যাও, নিয়ে যাও। ছি ছি, এত বড় অন্যায় তো করতে পারবো না দিদি ভাই। হ্যাঁ, আমি পেটের দায়ে চুরি করি, আমার তো কিছুই নেই। আপনারও কিছু নেই তাই না? আছে তো, মাথার উপর খোলা আকাশ, এখানেই রাত কাটিয়ে দেবো। এই ভাইয়ের ঘরে যাবেন? ঘর তো নেই, ওই একখানা ছাউনির মতন আছে। চলো না, চলো না, সেখানে রাতটা কাটিয়ে দেবে। না না, আমি এখানেই ঠিক আছি, তুই যাও। তুমি যার উপর রাগ করে অভিমান করে বেরিয়েছ, সে তোমার কোনো অধিজ পাবে না গো দিদি ভাই। তুমি কোনো চিন্তা করো না। চলো না, চলো না দিদি ভাই, এসো এসো এসো। কোথায় গেল বৌমনি? এইটুকু সময়ের মধ্যে কোথায় যেতে পারে জয়ী? একবার থানায় গিয়ে দেখলে হয় না? থানায় গিয়ে কি বলবে? জয়ফুল তো হারিয়ে যায়নি। সেই জয়ী তো হারিয়ে যাননি, উনি হারিয়ে যেতেও চাননি। আমি ওনাকে হারিয়ে ফেলেছি, নিজের দোষে হারিয়ে ফেলেছি।
তাই তো খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি। আমি জুঁইকে হারিয়ে ফেলেছি। Cheers, 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 and many more to come. তাহলে বাবা ফাইনালি আপদ বিদায় হলো। এখন হচ্ছে তোর ওই ময়দান একেবারে সাফ। হ্যাঁ, ওদিকে ময়দানের খেলোয়াড় শুভ্রবাবু তো নিজের বউয়ের শোকে একেবারে নেতিয়ে কুতিয়ে। আচ্ছা বাবা, আচ্ছা কি মনে হয় এরপরে কি ওই সন্ন্যাস? হ্যাঁ, হতে পারে, হতে পারে। মানে শুভ্র যেরকম ছেলে না, ও কিন্তু ওই সন্ন্যাস টন্যাস। শোন, যদি সত্যি ওই সন্ন্যাসও নিয়ে নেয় না, তাহলে না তুই যাওয়ার আগে ওর হাতে না একটু ফলমূল বুঝে দিস বেচা। তবে আই মাস্ট সে, শোন, আজকে কিন্তু সত্যি আমার খুব আনন্দের দিন। ইটস আ প্রাউড মোমেন্ট ফর আ ফাদার। হ্যাঁ, আরে তুই তো তোর বাপকেও ছাড়িয়ে গেলি। হ্যাঁ, আরে এই তো মৌ এসে গেছে। এসো এসো। এই মাই সুইটি পাই, মাই সুইটি পাই, মাই সুইটি পাই। কি হয়েছে তোমার, মুখটা কেন এরকম বাংলার পাঁচের মতো? আচ্ছা, আমার কিন্তু মনে হচ্ছে যে আমাকে দেখে মৌ মানে বৌমা তুমি লজ্জা পাচ্ছ। আজকের দিনের জন্য কিন্তু সব ছাড়। এই সমু, তুই বৌমাকে দে, ঢাল ঢাল একটা। হ্যাঁ, সবাই মিলেছে। বেনি বৌদি শরীরটা খারাপ, বমি করছে। বেনি বৌদি শরীর খারাপ, বমি করছে? আরে বিধবা তো এরকম অ্যাটেনশন সিক করার জন্য প্রচুর ধানাই পানাই করে। জাস্ট ফরগেট ইট, লেটস এনজয় দ্য পার্টি, কাম অন, জাস্ট আ মিনিট। যা বলেছিস একদম। দেখো, এই আজকের দিনে নেই বেনি ফেনির কথা তুলনায় মুডটা নষ্ট করে দেবো না বৌমা। আজকে অনেক বছর পরে এই দিনটা এসছে। হ্যাঁ, আজকে সবাই মিলে চলো আমরা সেলিব্রেট। কি করছিস? হ্যাঁ, সবাই মিলে। হ্যাঁ, ওকে, 1 2 3 চিয়ার্স। চমৎকার। এই তো, এই তোমাকেই না খুব মিস করছিলাম। এসো এসো, কাম অন, জয়েন আস। এসো। আমার কি মনে হচ্ছে জানো, জুই যেভাবে শুভ্রর মুখের ওপর ডিভোর্স পেপারটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, ঠিক সেভাবে যদি আমিও তোমার পরে। আমার সহ্যের সীমাটা তুমি ছাড়িয়ে যেও না মৃন্ময়ী। তোমার মাথা ঠিক নেই বলে তুমি যা নয় তাই বলতে পারো না। বাবা প্লিজ প্লিজ বোঝা তোর মাথা। মা, তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, এরকম মাথা গরম করো না। দেখো, আখেরে তো আমাদেরই লাভ হচ্ছে। কার লাভ হচ্ছে? আমাদের। এইটাই শিখিয়েছে তো তোর বাবা তোকে, না শুধু লাভ আর লোকসান। মা প্লিজ, খবরদার, আজকের পর থেকে আর কোনো দিন আমায় তুমি মা বলে ডাকবে না। তোমার মতো একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছি ভাবতেই আমার ঘেন্না করছে। এই শোনো, তোমার যদি না পোষায় না, তুমি তোমার ঘরে চলে যাও। এখানে দাঁড়িয়ে লেকচার দিয়ে আমাদের মুডটাকে নষ্ট করো না প্লিজ। নিজের ছকে গড়েছো না ছেলেকে, পস্তাতে হবে একদিন। কারোর সর্বনাশ দেখে বাপ ছেলে, ছেলের বউ একসাথে মিলে মোচ্ছব করছো। এর জ্বালা একদিন হাড়ে হাড়ে টের পাবে তোমরা। ঈশ্বর কিভাবে কাঁদিয়ে ছাড়বেন তোমাদের বুঝবে তখন। যাও যাও। ঈশ্বর, ঈশ্বর আমাকে কাঁদাবেন? ঈশ্বর কি তোমার একার? প্রিয়াংশু চ্যাটার্জির প্ল্যান কখনো আনসাকসেসফুল হতে পারে না। নেভার। কি রে বউ, এখনো কি করছিস? ভাত হলো না? আরে খিদে পাইনি নাকি? বাবা গো বাবা, বামুন পেটু বর পেয়েছে একটা। আজ কি পেলে দেখাও দেখি। দেখবি? এসো দিদি ভাই। ও বাবা, কে এটা?
চুরি চামারি করে তো আমাদের পেট চলে রে, কিন্তু আস্তে আস্তে শুনলাম এই দিদিভাইয়ের জীবনে বড় ডাকাতি হয়ে গেছে। তার থেকে আর কি চুরি করি বল, তাই সঙ্গে নিয়ে এলুম। এই দুটো গরম ভাত হবে নাকি? হ্যাঁ হবে গো হবে। ও দিদি ভাই, ওই মাদুরে বসো গিয়ে দেখি। কি সুন্দর ঘর বেঁধেছো গো তোমরা। কি যে বলো দিদি ভাই, সুন্দর। এই রোদ এলে পুরি আর বৃষ্টি এলে ভিজি, তার আবার সুন্দর। সুন্দর না, একসঙ্গে পুড়েও আনন্দ, ভিজেও সুখ, তাই না? দিদিভাই ভারী মিষ্টি কথা বলে। কিরে তোর ভাত হলো? দেখ তাড়াতাড়ি। হ্যাঁ এই তো দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নুন দিয়ে ফ্যান ভাত, ঘরে তেমন শাকসবজি নেই গো। এ বাবা, এই যে গরম গরম আমার কপালে জুটবে, আমি তো এটাই ভাবিনি। তোমরা খাবে না? হ্যাঁ খাবো তো দিদিভাই, খাবো। আমাদের এই দুখানাই থালা আছে, একটাতে তুমি খাও আর এইটাতে আমরা খাবো। এতটুকু ঘর, তাতেও কি সুখ। আর আমার কত বড় শ্বশুর বাড়ি, তবু আমি রাস্তায়। শুভ্রবাবু কোনোদিনও এরকম ভাত বেড়ে খাইয়ে দেওয়ার মতন ভালোবাসেনি, কখনো কোনোদিনও বাসেনি। হ্যাঁ সেই তো, দিদিমণি তো সব জেনে বসে আছে। খিদে পেয়েছে তো নিন, দাঁড়ান গরম আছে। তিন হা করুন, হা করুন। আমার খাওয়া নিয়ে আপনার এত চিন্তা? সকাল থেকে কি গেছে বলুন তো, খিদে পাবে না? দিদিমণির তো আবার ঠোঁট ফোলানোর অভ্যেস, মুখ ফুটে উনি কিছুই বলবেন না। নীল, বড় বড় কথা বলছেন যে, আপনি নিজে কিছু খেয়েছেন? আপনি খান আগে। না, আগে আপনি খাবেন। খেয়েছেন তো সারা রাত কানি কানি সিগারেট। কে বলেছে আপনাকে? আমি সব জানি। ঘরেরটা শেষ করেছেন, তবে বেনুমজুর থেকে নিয়ে সেটাও শেষ করেছেন, তাই তো? সব জানা আছে আমার। নিন, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খান 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 খান। বললাম তো আগে আপনি খাবেন, দিন আমায়। দেখো গো দেখো, এরে বলে পিরিত। স্বামীর ঘর ছেড়ে এসেও তার কথাই শুধু ভাবছে, কি গো তাই না? খুব ঝগড়া নাকি গো তোমাদের? ভাই গো, আমরাও মারপিট করি গো। তবে হ্যাঁ, ভালোবাসে কিন্তু। আমায় বুকে না জড়িয়ে ঘুমাবেই না কিছুতেই। দিদি ভাই গো, সোহাগ যেমন থাকবে ঝগড়াও তো তেমন থাকবে নাকি? তা বলে সব ছেড়ে কেউ চলে আসে? আমাদের মেয়েদেরই তো মাথা ঠান্ডা করে সব মিটমাট করতে হয়। যাও দিদি ভাই, বাড়ি ফিরে যাও, গিয়ে বরটাকে চাপটে খেয়ে ধরো, দেখবে সব রাগ ঠান্ডা হয়ে যাবে। যাও দিদি ভাই, যাও। আলমারিতেই অধিকার পাইনি গো, কাকে চাপটে জড়িয়ে ধরবো? জুইকে কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না। কেউ নেই জুইয়ের, কেউ নেই।
দাদা, ও দাদা, একবার তাকাও না গো, একটাবার তাকাও না দাদা, আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগটা দাও। ও দাদা, একবার তাকাও না, দেখো না তাকে আমি এসেছি, একবার একবার কথা বলো না গো দাদা, একবার কথা বলো না। ও দাদা, তাকাও না দাদা, একবার কথা বলো না, একবার তাকাও না দাদা। ও দাদা, দাদা, এত কাঁদলে দাদা সুস্থ হয়ে যাবে? আপনি আবার এসেছেন? আবার? আপনি বারবার আসছেন, আর আমি যেই ছুটে যাচ্ছি আপনি আপনি চলে যাচ্ছেন, কিছুতেই ধরা দিচ্ছেন না। আপনি শুভ্র চ্যাটার্জি নন, আপনি শুভ্রবাবু নন, আপনি নন, আপনি অন্য কেউ, অন্য কেউ। জুঁই, কি যাতা বলছেন আপনি? দেখুন, এই তো আমি তো বসে আছি আপনার সামনে। সত্যি এসেছেন? অনেক দেরি করে ফেললাম না? আপনার মুখোমুখি দাঁড়াবো বলে সারা রাত খুঁজেছি আপনাকে, ছুটে বেরিয়েছি এদিক ওদিক। কেন? সব দেওয়া নেওয়া তো চুকেই গেছে। সত্যি চুকে গেছে? টাকা পয়সা, জমি, ডিল, এসব ছাড়া এতদিন কোনো লেনদেন হয়নি আমাদের মধ্যে। আপনি হাসপাতালে আসবেন আমি জানতাম, তাই অপেক্ষা করছিলাম। জুঁই, অনেক কথা আছে আপনার সঙ্গে, অনেক কিছু বলার আছে। বুঝতে পেরেছি, ডিভোর্স পেপারটা সই করে এনেছেন তাই না? দিন, আমি জমা দিয়ে দেব। শাস্তি দিচ্ছেন না আমাকে? আমি শাস্তি দেওয়ার কে? একদম বোকা সাজবেন না জুঁই, খুব ভালো করে চিনি আপনাকে। আপনি খুব ভালো করে জানেন আপনার প্রত্যেকটা কথা তীরের মতো আমার বুকে এসে বেঁধে, তাই ইচ্ছে করে এই কথাগুলো বলছেন আপনি। এই যে শুনুন, আপনিও কিন্তু আমায় এক্সপেক্ট করছিলেন, তাহলে প্রথমেই ওই কথাটা জিজ্ঞেস করতেন না, আপনি কি সত্যি শুভ্রবাবু? তার মানে কি? মানে এটাই, আপনিও কিন্তু আমার কথাই ভাবছিলেন। না, ভাবিনি, আমি আপনার কথা ভাবিনি, একবারের জন্য, এক মুহূর্তের জন্য আমি আপনার কথা ভাবিনি। বলি তো নি, আলাদা করে আর মনে পড়বে কি করে? আপনি আপনি চলে যান এখান থেকে, আমার সঙ্গে আর কখনো দেখা করতে আসবেন না। আসবো, বারবার আসবো, 1000 বার আসবো। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। যান, কিন্তু তার আগে তো হাত ছাড়াতে হবে। ছাড়ান হাত। আর কত জেদ করবেন জুঁই? বলছি না কথা আছে, মনের অনেক কথা আছে। পাখি জানে যদি থাকে মিল, কোনো বাধা বড় বাধা নয়, শুধু কাছে যেতে গেলে ওই মাঝে মাঝে
সই বৌদি হাসপাতালে? সই বেনি বৌদি! ভগবান, ছুঁয়ের দাদাও এই হাসপাতালে? কি হবে এখন? দেখে ফেলার আগে আমাকে বেরোতেই হবে। যা, শুনতেই পেল না। শুনতে পেয়েই বোধহয় আরো জোরে হাঁটা দিল। মানে আপনি এখন বেনি বৌদির ওপরেও সন্দেহ করবেন? আমি কাউকে বিশ্বাস করি না শুভ্রবাবু। দাদার কেসে কে কিভাবে জড়িত আছে সেটা বলা খুব মুশকিল। আপাতত সই এখন কোথায় গেল সেটা দেখতে হবে। ফলো করবেন আপনি? আপনার যদি অসুবিধা থাকে আপনি দাঁড়ান, আমি আসছি। আপনাকে আর একা ছাড়বো না আমি।